আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজ সজনার একটা রেসিপি নিয়ে এলাম। তো সজনাটা হয়তো অনেকে চিনেন না, অনেকে চিনেন। আমাকে খুলনার ভিতরে এটা ঐতিহ্য খাবার। তো ঐতিহ্য খাবার মানে কি, সব জিনিসে ঐতিহ্য। খুলনার ভিতরে কোন জিনিসটা খাইতে পারে না, সব জিনিসে খাইতে পারে। তো খুলনার ভিতরে ওই সজনাটা এখন সিজন হচ্ছে, গরমের সিজনে এই সজনাটা খায়। তো এই সজনাটা অনেকে কিন্তু এমনি রাঁধতে, কেউ কেউ আছে মাছ দিয়ে রাঁধে। তো আমি কিন্তু ছোটো মাছ দিয়ে এইভাবে মাঝে রাঁধতেছি। তো আপনারা চাইলে কিন্তু ডাইল দিয়েও খাইতে পারেন। এখন সজনাটা কিন্তু বাতি সজনা না, একটু ডেগা সজনা। তো আমি এমনি ডেগা সজনা খাইতে ভালো লাগবো, ফিনিশ হয়ে যাইব, সিদ্ধ হইব ভালো। তো আমি এমনি আলু দিয়া আর ছোটো মাছ দিয়া মাহাজে দুইটা আলু কুচিয়ে দিছি। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন। তা আমি একটা টমেটো দিছি, যেহেতু আমার টমেটোটা প্রিয়। টমেটোটা দিলে একটু তরকারিটাও ফেভারিট ভালো হয়। টমেটোটা আমি একবারে কিন্তু গালাইলাম। তো টমেটোটা আমি দিয়ে দিছি। তো তরকারিটা আপনারা চাইলে কিন্তু শুকনোও রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। আমি কিন্তু একবারে শুকনো করে লাইছি তরকারিটা। পোড়া ফোড়া অনেকে পোড়া ফোড়া খায়, আমাকে খুলনার ভিতরে কিন্তু খুজনাটা একবারে পোড়া পোড়া করে লায় মাছ দিয়ে রান্না করলে। তা আমি কিন্তু একবারে পোড়া পোড়া করতাম না, হালকা একটু জোল রাখছি, মাখা মাখা। তো এই দেখেন সজনাটা কত সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন। লাইক ছাড়া কিন্তু যাবেন না অবশ্যই ভিডিওটা। তা আশা করি আমার ভিডিওটা ভালো লাগবো।